এই মাসে কিন্তু মায়েরা অক্ষয় তৃতীয়া আছে। অক্ষয় তৃতীয়া ক তারিখে? 16 তারিখে। সবাই শুনবেন, এই অক্ষয় তৃতীয়ার দিনে শুভ কাজ করা হয়, বাড়ি নির্মাণের কাজ করা হয়, সেদিন ছেলের অন্নপ্রাশন করা হয়, দোকানের হালখাতা করা হয়, সেদিন যত শুভ কাজ আছে, হাতে খড়ি বাচ্চাদের সেদিনই দেওয়া হয়। সমস্ত শুভ কাজ অক্ষয় তৃতীয়ার দিন হয়। সবার কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন মায়েরা, অক্ষয় তৃতীয়ার দিন কেন পালন করা হয়? এই দিন প্রথম জগন্নাথের রথ তৈরি করা শুরু হয়েছিল। এই অক্ষয় তৃতীয়ার দিনে দ্রৌপদীর বস্ত্রণ হয়েছিল, ভগবান দ্রৌপদীকে বস্ত্র জোগাড় করেছিল। অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান সুদামার দারিদ্রতা দূর করেছিল। অক্ষয় তৃতীয়ার দিনে পরশুরাম অবতার হয়েছিল। অক্ষয় তৃতীয়ার দিনে ভীষ্ম সরসজ্জায় ছিল, 58 দিন পর দেহ রেখেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন। মায়েরা, 365 দিনের মধ্যে 4টা দিন খুব গুরুত্বপূর্ণ। কি কি? একটা অক্ষয় তৃতীয়ার দিন, একটা বৈশাখ মাসের প্রথম দিন, একটা বিজয়া দশমীর দিন, একটা কার্তিক মাসের প্রথম দিন। যদি কেউ হিমালয় পর্বতে যান তবে 4টে জায়গা আছে, একটা গঙ্গোত্রী, একটা যমুনোত্রী, একটা কেদারনাথ, একটা বদ্রীনাথ। ওখানকার দরজাগুলো খোলা হয় অক্ষয় তৃতীয়ার দিনে, বন্ধ করা হয় ভাতৃ তৃতীয়ার দিনে। চমকে যাবেন আপনারা শুনলে, অক্ষয় তৃতীয়ার দিনে খুলে ওখানে প্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়, ভাতৃ তৃতীয়ার দিনে বন্ধ করা হয়। মায়েরা, অক্ষয় তৃতীয়ার দিন খোলা হয়, তো ভাতৃ তৃতীয়ার দিনে যখন প্রদীপ জেলে বন্ধ করে দেওয়া হয়, অক্ষয় তৃতীয়ার দিন পর্যন্ত প্রদীপটা জল 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 করে জ্বলতে থাকে। আমি বলে যাই, এই বৈশাখ মাসে জ্যোতিষশাস্ত্র বলল, আচার সংহিতা, যারা বইপত্র পড়েন তারা বুঝবেন, যারা পড়েন না তাদের বোঝার দরকার নাই, তারা সমালোচনা করে। যারা বইপত্র পড়তে জানে না তারা সমালোচনা করার জন্য রেডি হয়, আর যারা বইপত্র পড়ে জ্ঞানী মানুষ তারা বিচার করে কথা বলে। সবাই শুনবেন, যে যেখানে বসে আছেন, এই বৈশাখ মাসের দিনে আপনি প্রতি বৃহস্পতিবার বাড়িতে 7টা, 9টা, 11টা কিংবা 15টা বিজোড় সংখ্যার আম পাতা টাঙাবেন। আমের শখা নয়, কি দিয়ে? লাল সুতো দিয়ে। তার মধ্যে কি দেবেন? হলুদ, সিঁদুর, সর্ষের তেল দিয়ে প্রতিটি পাতাতে লাগিয়ে 7টা, 9টা, 11টা বা 15টা বাড়ির দরজায় টাঙাবেন। প্রতি বৃহস্পতিবার চেঞ্জ করতে পারলে ভালো, নাহলে 1 মাস পর পর আপনি পাতা চেঞ্জ করতে পারেন। এবার বৈশাখ মাসে এই যে 3টে মাস সবচেয়ে গুরুত্বপূর্ণ বছরে, কোনটা কোনটা? মাঘ মাস, বৈশাখ মাস আর কার্তিক মাস। এই বৈশাখ মাসটা কিসের মাস? জলদানের মাস। তুলসী বৃক্ষে সব জল দেন তো বৈশাখে, জোরে বলুন হানা না। তুলসী বৃক্ষে জলধারা দিতে হয়। মাটির পাত্রে কিংবা ধাতব পাত্রে ফুটো করে একটা সলতে দিয়ে তুলসী বৃক্ষে যেন অনর্গল জল পড়ে। তুলসী গাছে জল দেওয়ার নিয়ম হচ্ছে, সকাল সূর্য ওঠার পর থেকে সন্ধেবেলা সূর্য ডোবার আগে পর্যন্ত জল দেবেন, তার আগে জল দিতে পারবেন না। সবাই লক্ষ্য করুন মায়েরা, এই বৈশাখ মাসে আপনি বাড়িতে ধুনো দেবেন বৃহস্পতিবার, কিন্তু ধুনোর মধ্যে একটা জিনিস মেশাবেন। জ্যোতিষশাস্ত্র বলল, কি বলল? ধুনোর মধ্যে একটা জিনিস মেশাবেন, কি? লবঙ্গ, মানে যাকে লং বলা হয়। একটা ধুনোর মধ্যে আপনি 7টা করে লং মেশাবেন। কি দোকান হোক, কি ব্যবসার জায়গা হোক, কি বাড়ি হোক, গোটা বাড়িটা লং দিয়ে ধুনোর গন্ধ ছড়ালে অশুভ শক্তি দূর হয় আর শুভ শক্তির আগমন হয়। বিষ্ণুপ্রিয়া সবচাইতে প্রিয় বান্ধবীকে কাঞ্চনা। মেয়েরা যদি মনের কথা বাবা মাকে খুলে না বলে, তাহলে দেখবেন মেয়ের বাবা মা বুদ্ধি করে মেয়ের বান্ধবীকে ডাকে, যাতে মনের কথাটা মেয়ে তাকে বলতে পারে। কাঞ্চনা হচ্ছে প্রিয় বান্ধবী। কাঞ্চনা এসে বলছে, প্রিয়া, বেশ কয়েকদিন থেকে তুই মনটা কেমন ভারী করে বসে আছিস। বিষ্ণুপ্রিয়া কাঞ্চনাকে বলছে, কাঞ্চনা, তুই আমাকে জিজ্ঞেস করছিস আমি মন গুঁড়ো করে বসে আছিস কেন? আমি একজনকে দেখেছি গঙ্গায় জল আনতে গিয়ে। আবার সিটি মারছে, বলেছি ভাব কমাও। গঙ্গায় জল আনতে গিয়ে একজনকে দেখেছি,
তাকে দেখার পর আমি আমার মন দিয়ে দিয়েছি। কাঞ্চনা বলছে, কাকে দেখেছিস? তবে শুনবি, শোন। আপন মরম কথা না কহিবি যথা তথা। সব জায়গায় মনের কথা বলতে নাই, যদি মনের মরমই পাওয়া যায় তবেই বলা যায়। কাঞ্চনাকে বলছে, কাঞ্চনা আমি এমন একজনের রূপ দেখলাম যাকে দেখার পর আমি সব ভুলে গেছি। ভালোবাসতে গেলে বাসা ভালো থাকতে হবে। গৌরাঙ্গ মহাপ্রভুর বাসা ভালো ছিল, বিষ্ণুপ্রিয়ার বাসা ভালো ছিল, সেই বাসার কথা শুনবার জন্য এসেছেন। রানী রজকিনীর মেয়ে চণ্ডীদাস হলো ব্রাহ্মণের ছেলে। তাকাবেন তাকাবেন, রানী রজকিনীর মেয়ে চণ্ডীদাস হলো একই ব্রাহ্মণের ছেলে। 12 বছর ধরে প্রেম হয়েছিল, দেখা হয়েছিল 12 বছর, কথা হয়নি। এখন তো 1 মিনিটেই সব। আর তখন 12 বছর দেখেছিল দুজন দুজনকে, কিন্তু কথা হয় নাই। প্রথম কথা কি হয়েছিল? রানী প্রথম বলেছিল, কি গো ঠাকুর, মাছ ধরছ, মাছ পড়েছে? বলে একটি পড়েছে, মানে রানী পড়েছে। সবাই লক্ষ্য করুন। আকুলি বিকুলি কাকে বলে? রামকৃষ্ণদেব। মা কালীকে বলতো মা খা, মা খা, মা খা। মা যখন কোনো মতে খেত না, রামকৃষ্ণদেব কেঁদে কেঁদে বলছো, তুই যদি না খাবি তবে আমিও খাবো না। মা নিজের হাতে বলতো ঠাকুরকে দে দে। মা কালী রামকৃষ্ণদেবের হাতে খেত। এক সময় জিজ্ঞেস করছে কে? এক সময় জিজ্ঞেস করছে নরেন বিবেকানন্দ ঠাকুরকে, ঠাকুর তুমি যে বলো মা খা মা খা, মা কি তোমার হাতে খায়? হ্যাঁ রে খাই। তো আমার হাতে খাই না কেন? এই ডাকার মতো ডাকবি, দেখবি খাবে। বলে তুমিও ডাকো আমিও ডাকি, ডাকার মধ্যে তফাৎ কি? বলছে শোন এইদিকে আই বেটা। এই বলে চুলের মুঠি ধরে বিবেকানন্দকে ওই জলের মধ্যে গঙ্গার ঘাটে কিছুক্ষণ ডুবিয়ে রেখেছে। যখন উঠালো তখন বলছে, হ্যাঁ রে, তোকে যখন জলে ডোবালাম তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর ভেতরটা আকুপাকু 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 করছিল। ওরে, ভগবানকে ডাকবার সময় তোর মন যদি আকুপাকু করে, ভগবান কি না এসে থাকতে পারে? একটু মন দিয়ে শুনবেন যে যেখানে বসে আছেন। বিষ্ণুপ্রিয়ার সঙ্গে নিমাইয়ের বিয়ে হয়েছিল। নিমাইয়ের যখন 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছিল, তখন বিষ্ণুপ্রিয়ার বয়স ছিল মাত্র 14 বছর। এইদিকে আমি জিজ্ঞেস করব, নিমাই যখন সন্ন্যাস নিয়েছিল কত বছর বয়স ছিল? জোরে বলুন, কত বলুন? 24। আচ্ছা, তখন বিষ্ণুপ্রিয়ার বয়স কত? 14। আচ্ছা, এই 14 বছরের মেয়েটি শিখিয়ে দিল স্বামী ভক্তি কাকে বলে। বিষ্ণুপ্রিয়ার বয়স যখন 14, নিমাই তখন 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছে। তাকাবেন তাকাবেন সবাই তাকাবেন, প্রেম আছে কি? যেদিন থেকে নিমাই সন্ন্যাস নিয়েছে 14 বছরের মেয়েটা, সেই দিন থেকে ভোর 4টের সময় ঘুম থেকে উঠে গঙ্গায় স্নান করে ভোর 4টে থেকে সন্ধে 6টা পর্যন্ত ভিজে খাপড়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। পাড়ার মেয়েরা বলল, প্রিয়া তুই যে মরে যাবি রে। আমি যে গ্রন্থ থেকে কথাগুলো বলছি, যদি কেউ বইপত্র পড়েন তাহলে মিলিয়ে নেবেন। চৈতন্য চরিত গ্রন্থ জীব গোস্বামী পাদের লেখা, যদি পড়বেন জানবেন, মিলিয়ে নেবেন। যে মাঘ মাসে শীতের রাত্রিতে আপনারা ঘুম থেকে উঠতে পারেন না, ওই 14 বছরের মেয়েটা ভোর 4টের সময় ঘুম থেকে উঠে ভিজে কাপড়ে সন্ধে পর্যন্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। পাশের বাড়ির মেয়েটা বলছে, এ প্রিয়া, এ তুই যে মরে যাবি রে, ভিজে কাপড়ে কাপড়টা পরিবর্তন কর না। আমার মা আমাকে শিখিয়ে দিয়েছে, আমি সহধর্মিণী। স্বামী ধর্ম করবে, স্ত্রী সাহায্য করবে, এরই নাম সহধর্মিণী। মায়েরা শুনে রাখুন, স্বামী ধর্ম করবে, স্ত্রী সাহায্য করবে, এর নাম সহধর্মিণী। আর স্বামী ধর্ম করবে, স্ত্রী বাধা দেবে, একে সহধর্মিণী বলে না, একে সহপাপিনী বলে। তাই সহপাপিনী হবেন না মায়েরা, সহধর্মিণী হবেন। মেয়েরা জিজ্ঞেস করছে, প্রিয়া তুই খাস কি? সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমরা 3বার 4বার খাই, তুই কি খাস? বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলল, একবার খাই, একবার। হ্যাঁ, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত একটা করে ধান নিই, ধান খুঁটে খুঁটে একটা করে চাল বের করি,
সকাল থেকে সন্ধে পর্যন্ত যে কটা হরিনাম কুটিত চাল হয়, একবার গঙ্গা থেকে জল এনে সেদ্ধ করে তারপর খাই, এরই নাম বিষ্ণুপ্রিয়া। এমনি বিষ্ণুপ্রিয়া হয় নাই, বিষ্ণুপ্রিয়া হতে গেলে তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। তাকাবেন তাকাবেন যে যেখানে বসে আছেন, এক সময় নিমাই সন্ন্যাস নেবার পর অদ্বৈতের বাড়িতে এসেছিল। নিত্যানন্দ ঠাকুর গিয়ে নিমাইকে বলেছিল, নিমাই বাড়ি ফিরে চল। নিমাই বলেছিল, দাদা, যে একবার সন্ন্যাস নেয় সে বাড়ি ফিরে যায় না, তবে আমাকে যদি দেখবার ইচ্ছা হয় নবদ্বীপ নদিয়ার সবার, আমাকে এখানে দেখে যাবে। তবে দাদা, সবাই আমাকে দেখতে আসবে, একজন যেন দেখতে না আসে। কে বলুন তো, বলুন তো কে, দেখি জোরে বলুন কে। বাহ, খুশি, সবাই আমাকে দেখতে আসবে, একজন যেন দেখতে না আসে। কে? বিষ্ণুপ্রিয়া। নিত্যানন্দ ছুটে গিয়ে সচিমাতাকে বলছেন, মা, তোমার নিমাই এসেছে। আর যেই না সচিমাতা শুনল আমার নিমাই এসেছে, অমনি বিষ্ণুপ্রিয়াকে বলল, বৌমা বৌমা, আমার নিমাই এসেছে, চলো দেখতে যাবে। বিষ্ণুপ্রিয়া নতুন কাপড় পরে যখন ঘর থেকে বেরিয়ে যাবে আলু থালু কেসে, নিত্যানন্দ হাত বাড়িয়ে বলল, দাঁড়াও। বলে, কি? সবাইকে ডেকেছে নিমাই, তোমায় ডাকেনি। বিষ্ণুপ্রিয়া আছাড় খেয়ে পড়ল মাটিতে। প্রভু, তুমি আমাকে ডাকলে না? ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান ভক্তের কাছে যায়, ভক্ত ভগবানের কাছে যায় না, তার প্রমাণ আছে। সবাই মায়েরা সবাই লক্ষ্য করবেন, বিষ্ণুপ্রিয়া গেল না, নবদ্বীপের মেয়েরা নিমাই দেখতে যাচ্ছে আর চিৎকার করে বলছে, দেখুন, কাটা ঘায়ে নুনের ছিটা দিতে মায়েরা খুব ভালোবাসে। বিষ্ণুপ্রিয়া কাঁদছে আর নবদ্বীপের মেয়েরা চিৎকার করেছে, এ প্রিয়া, এ প্রিয়া। প্রভু সবাইকে ডাকলো আর তোকে ডাকলো না। তোর মতো ভাগ্যহীনা আছে কজনা? বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলল, আমাকে ভাগ্যহীনা বললে? তবে শোনো, আমার মতো ভাগ্যবতী আছে কজনা? বলে, কেন? যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সে তো হাজার হাজার মানুষের নয়, সে তো আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যে হাজার হাজার মানুষ চলে যায়, আমার মতো ভাগ্যবতী কজন? দেখুন কত সুন্দর কথা। মায়েরা, আমি আগেই বলেছি, কান সজাগ রাখবেন, কান সজাগ রাখবেন। কি বলছে? যাকে দেখবার জন্য হাজার হাজার মানুষ চলে যায়, সেটা হাজার হাজার মানুষের নয়, আমার মানুষ। আমার মানুষকে দেখবার জন্য যদি হাজার হাজার মানুষ চলে যায়, আমার মতো ভাগ্যবতী। এই তুই যাবি না? না। কেন? ভক্ত যদি ভগবানকে ডাকে, ভগবান ভক্তের কাছে আসে, ভক্ত ভগবানের কাছে যায় না। প্রমাণ কি? অহল্যা পাষাণ হয়েছিল, রাম অহল্যার কাছে এসেছিল, অহল্যা রামের কাছে যায় নাই। ও মায়েরা, এখানে যারা কীর্তন শুনছেন দাদা ভাইরা জেনে নিন, সবাই জানেন নিমাই সন্ন্যাসের পরে আর আসে নাই, কিন্তু চৈতন্য চরিতগ্রন্থ বলছে একবার মাঝরাত্রিতে বিষ্ণুপ্রিয়ার কাছে সন্ন্যাসের পরে নিমাই এসেছিল। সবাই তাকাবেন, একবার মাঝরাত্রিতে বিষ্ণুপ্রিয়ার কাছে নিমাই এসেছিল। তাকাবেন সবাই আমার দিকে। বিষ্ণুপ্রিয়া ঘুমাচ্ছে, রাত্রির 12টা। প্রিয়া, প্রিয়া, প্রিয়া। কে? আমি এসেছি। তুমি? আমি এসেছি। বিষ্ণুপ্রিয়া জিজ্ঞেস করে, এই জগতে সবাই আমি, তুমি কে? রাত্রি 12টার সময় যদি দরজাতে আপনার বাড়িতে ধাক্কা দেয় কেউ, আর যদি বলে আমি এসেছি, চিনতে না পারেন, কি বলবেন? সবাই তো আমি বলে, আমি বলতে কে? বিষ্ণুপ্রিয়া বলছে, সবাই তো আমি, তুমি কে? আমায় চিনতে পারছো না? আমি তোমার প্রাণনাথ এসেছি। মায়েরা, বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে, সেই স্ত্রীর ভেতরে কি হয় একমাত্র যার এসেছে সে ছাড়া কেউ জানে না। বিষ্ণুপ্রিয়া কি করছে দেখুন, তাড়াতাড়ি মাথায় কাপড়টা নিয়ে দরজাটা খুলে বলছে, তুমি 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 তুমি। নিমাই দাঁড়িয়ে আছে পেছন দিকে, বিষ্ণুপ্রিয়া এরকম করে দাঁড়িয়ে আছে। নিমাই বলছে, প্রিয়া আমার দিকে তাকাবে না? না। বহুদিন পরে তোমার কাছে এলাম, তোমার দেখার ইচ্ছা হয় না? না। অদ্বৈতের বাড়িতে এসেছিলাম, তোমায় ডাকিনি বলে অভিমান হয়েছে? না। তবে তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি, বিষ্ণুপ্রিয়া বলছে, যে একবার সন্ন্যাস নেই তার নারী মুখ দেখতে নাই।
আমার মতো হতভাগিনীর মুখ দেখিয়ে আমি তোমার সন্ন্যাস ধর্ম নষ্ট করতে চাই না। বাহ প্রিয়া, তোমার মতো নারী যদি পৃথিবীতে হয়। এখন বিষ্ণু পুরাণ বলছে দাঁড়িয়ে জল খেতে নাই। তাকাবেন ভালো করে, শিখে যান। বিষ্ণু পুরাণ বলছে দাঁড়িয়ে জল খেতে নাই। যে দাঁড়িয়ে জল খায় ভবিষ্যতে তার শরীরে বাত ব্যাধি হয়। পরিষ্কার জেনে নিন। ডাক্তারবাবু জানার আগে বিষ্ণু পুরাণ পড়ুন, একবার পরিষ্কার করে লেখা আছে দাঁড়িয়ে জল খেতে নাই, আর বাঁ হাতে জল বা কোনো খাবার খেতে নাই। যদি আপনার ডান হাতটা কাটা থাকে তবে খাবেন, তাছাড়া খাবেন না। সবাই লক্ষ্য করুন, এ কথাগুলো আপনারা মেনে নেবেন। কিন্তু আমরা দাঁড়িয়ে মাঝে মাঝে জল খাই কেন বলুন তো? কীর্তন করতে করতে মাঝে মাঝে খেতে হয়, আমাদের উপায় নেই। কিন্তু আপনাদেরকে বলে দিলাম দাঁড়িয়ে কেউ জল খাবেন না। বিষ্ণুপ্রিয়া বলছে স্বামী, নিমাই বলছে প্রিয়া তুমি কিছু চাইবে না? না, কিছুই চাইবে না? না। বহুদিন পরে স্বামী যদি স্ত্রীর কাছে আসে, স্ত্রীর কোনো চাওয়া পাওয়া থাকে না? না। তুমি কিছুই চাইবে না? না। চাইবে প্রভু? চাইবে না কিচ্ছু না। বলে কেন? বিশ্বপতি ভগবানকে যে পতিরূপে পেয়েছে তার আবার চাইবার কি আছে? ভগবানকে যে পতিরূপে পেয়েছে তার আবার চাইবার কি আছে? যিনি ভগবানকে পতিরূপে পেয়েছে, পতিরূপে পেয়েছে। মায়েরা সবাই তাকান। তুমি কিছু চাইবে না? চাইবো। তোমার খরম যুগল আমায় দাও। এই জন্য খরম যুগল নিয়ে মহাপ্রভুর মন্দিরে বিষ্ণুপ্রিয়া অন্তর্ধান হয়ে গেছে। যদি না করে তাহলে আমি অনেক বাড়িতে বাসা পাই, এখানে জন্য বলি নাই, কীর্তন শুনতে আসবার আগে মেয়েরা সে কি ডিজাইন, আবার দেখবেন এখানে ঝাড়বাতি ঝুলি আছে, ঝাড়বাতি। তা আমি আপনাদের বলতে চাই, দেখবেন যে খুব কালো সে দেখবেন পাউডার মেখে নিজেকে সাদা হয়, হয় না? আসলে ও লোক ঠকাতে বেরোচ্ছে। জল দিয়ে ধুয়ে দিলে তো আবার ওই রংটাই বেরিয়ে যাবে। লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞেস করছে স্বামী তুমি যে রংটা দিলে পছন্দ হলো না, ওই জন্য আবার পালিশ দিচ্ছে পাউডার দিয়ে। নারায়ণ বলছে যতই পালিশ দিক ধুয়ে দিলে আমার দেওয়া রংটাই বেরিয়ে যাবে। ও লোক ঠকাতে বেরোচ্ছে। তাই যার যা রং সেইটাই থেকে যাবে। এইদিকে তাকাবেন, কি বললাম? বিদ্যুতের অহংকার ছিল আমার চাইতে দেখতে আর কেউ সুন্দর নাই, কিন্তু মহাপ্রভুকে দেখে অহংকার ভেঙে গেল। আচ্ছা মায়েরা, মহাপ্রভুকে দেখেছেন তো? জোরে বলুন হ্যাঁ না। যদি না দেখেছেন তবে দেখে নিন, ওখানে ছবিতে দেখে নিন, মূর্তিতে দেখে নিন। মহাপ্রভু হাত তার নিচের দিকে করেছে না ওপর দিকে করেছে? একবার দেখানো যাবে? যাদের আছে তারা দেখাবেন হাত মহাপ্রভু। হ্যাঁ বাবা, বেশ বেশ, হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ, হ্যাঁ। যাদের হাত আছে তারা দেখাবেন, যাদের নাই তাদের দেখানোর দরকার নেই। এইদিকে মহাপ্রভু হাতটা তুলে আছে। একজন ব্যক্তি বলছে প্রভু তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না, তবে নামাও। বলছে কি করে নামাবো? তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলল প্রভু এই দেখো তুলে দিলাম, এইবার নামাও। বলছে তুই তো তুললি, তোদের পেছনে, আপনাদের বলি না, বলছে তোদের পেছনে যারা আসবে তারা তুলবে না। তার মানে কি? আমার যদি হাত তোলা না থাকে তাহলে পরের জন্মে যারা আসবে তারা হাত তুলবে না। তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত তুলি। তাহলে হ্যাঁ হ্যাঁ, এ তো আমি আজকে রাত্রিতে মনে হচ্ছে আমি তো আসামে নেই, আমি তো ত্রিপুরাতে আছি। ত্রিপুরাতে কীর্তন হলে মেয়েদেরকে উলুধ্বনি দিতে বললে এমন জোরে দেয়, আমাকে বলতে হয় বন্ধ করুন বন্ধ করুন বন্ধ করুন, তারপর বন্ধ করুন। আপনারা দারুণ দিচ্ছেন। উ মানে কি? কৃষ্ণ। আর লু মানে কি? রাধা। যত উলুধ্বনি দেবেন তত রাধা গোবিন্দের নাম উলুর মধ্যে দিয়ে হবে। উ মানে কি? কৃষ্ণ। লু মানে কি? রাধা। যত উলুধ্বনি দেবেন তত আপনাদের কাজ আছে। আচ্ছা মায়েরা,
আমরা হাতটা তুলি কখন? আমরা হাত তুলি কখন? রাস্তা দিয়ে টোটো অটো পেরিয়ে যাচ্ছে, ও টোটো দাদা, বলে কি যাবে, খারুপেটিয়ায় গান হচ্ছে, হাত তুললাম, দাঁড়ালো, গেলাম। আর হাত তুলি কখন? যখন দেখবেন কেউ জলে ডুবে গেছে, উঠতে পারছে না, যাতে কেউ দেখতে পাই তার জন্য আমরা কি করি, জলে ডুবে গেলে এরকম হাতটা তুলি। আর হাত তুলি কখন? তাকান। আর হাত তুলি কখন? হাতের মধ্যে যখন বোঝা নিই তখন আমরা হাতটা তুলি। তাহলে মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? জোরে বলবেন হা না। জলে ডুবে গিয়েছিল? আচ্ছা আচ্ছা, মহাপ্রভুর হাতে কি কোনো বোঝা ছিল? জোরে বলুন হা না। বলবেন। কিন্তু মহাপ্রভুর হাতে বোঝা ছিল। প্রশ্ন করবেন, যদি বোঝা ছিল তবে দেখতে পাচ্ছে না কেন? দেখার মতো চোখ নাই, তাই দেখতে পাচ্ছে না। আপনাদের খারুপেটিয়ায় গান হচ্ছে, একজন মা বা মেয়ে তার বাবাকে বলছে, বাবা কীর্তন হবে, এসো। বাবা মেয়ের কাছে এলো, মেয়ে যা যা খেতে ভালোবাসে তাই আনলো, কিন্তু মেয়ের জন্যে বাবা একটা জিনিস নিয়ে এলো যেটা মেয়েও দেখতে পেল না, বাবাও দেখতে পেল না। এটা হচ্ছে প্রেম আর ভালোবাসা। মহাপ্রভু দুটি বাহু তুলে কি করলেন? আমাদের ভক্তের জন্যে প্রেম আর ভালোবাসা নিয়ে এলেন। তাই মহাপ্রভু হাতটা তুলে আছেন। দূরে গাও দরাপকিদাপ, কামদেব মদনের অহংকার ছিল, আমার চাইতে দেখতে কেউ আর সুন্দর কেউ নাই। তাই কামদেব মদনেরও অহংকার ভেঙে গেল মহাপ্রভুকে দেখার পর থেকে। মায়েরা সবাই লক্ষ্য করুন, মহাপ্রভু দেখতে এত সুন্দর, কাঁচা সোনার মতো গায়ের রং, আজানু লম্বিত ভুজ। আমরা এরকম করে দাঁড়িয়ে থাকলে হাঁটু পর্যন্ত আমাদের হাত যায় না, কিন্তু মহাপ্রভু এরকম করে দাঁড়ালে তার হাতটা হাঁটু পর্যন্ত যায়। এই জন্য বলে রাখি মায়েরা, আপনার বাড়ির মেয়েটা খুব হাসি খুশি ছিল, হঠাৎ যদি চুপচাপ কারোর সঙ্গে কথা না বলে পাগলিনীর মতো বসে থাকে, বাবা মায়ের কি ভালো লাগবে? জোরে বলুন, বাবা মায়ের ভালো লাগবে? এইদিকে আমি এই জন্য উদাহরণটা দিচ্ছি, পরে বুঝতে পারবেন। মেয়ে যদি হাসি খুশি না থাকে, বাড়িতে বাবা মায়ের ভালো লাগে? বিষ্ণুপ্রিয়া গঙ্গায় জল আনতে গিয়েছিল, বাড়িতে হাসি খুশি ছিল, কিন্তু মা বাবা দেখতে পাচ্ছে বেশ কয়েকদিন থেকে বিষ্ণুপ্রিয়া মুখটাকে গোমড়ো করে বসে আছে, কারোর সঙ্গে কথা বলে না, শুধু আকাশ পানে চেয়ে থাকে, চুপচাপ পাগলিনী মতো তাকায়। প্রভুর বাণী চৈতন্য চৈতামিতে, 10-5 সবে মিলে দাঁড়িয়ে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। সবাই মিলে হাত উঠান একসঙ্গে খুব সুন্দরভাবে। আজকে আমার ক্যামেরা হচ্ছে, এই ক্যামেরার নাম হচ্ছে অহনা স্টার কীর্তন। আপনার 2-4 দিন পরে ক্যামেরা খুলে ইউটিউব খুলবেন, দেখবেন অহনা স্টার কীর্তন খুলবেন, আপনার কীর্তনটা দেখতে পাবেন, আপনার কেমন হাততালি দিচ্ছেন তাও দেখতে পাবেন। হাত তুলুন একসঙ্গে, একসঙ্গে হাত তুলবেন, আমি তালি দিতে বলবো তখন দেবেন সবাই মিলে। হ্যাঁ হ্যাঁ, এখনো 2-4 জন বাকি আছে, যারা বাকি আছে তারা তুলুন, সবাই তুলুন। হ্যাঁ, প্রেম সে হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যে যাদবায় মাধবায় কেশবায় নম, হায় হায় যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, যে গিরিধারী গোপীনাথী মদন মোহন, তালি দিয়ে গিরিধারী গোপীনাথ মদন ও মোহন, যে গিরিধারী গোপীনাথী মদন মোহন। হায় হায় গিরিধারী গোপীনাথ মদন মোহন। এই যে শুনুন, কালকে বা পরশু তারিখে যখন ইউটিউবে গানটা দেখবেন, আপনাদের হাততালিগুলো উঠছে, যিনি দেবেন তার উঠবে, যার দেবেন না সে উঠবে না। সে তখন ইউটিউব দেখে বলে, দিদি আমি তুলি নাই গো, আমার উঠে নাই। এটা যেন বলতে না হয়, আনন্দে তুলুন, সবাই দেখতে পাবেন। হাত তুলুন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। তালি একসঙ্গে, তালি। জোরসে জোরে জোরে।
হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ যে যাদবায় মাধবায় কেশবায় নমঃ হায় হায় যাদবায় মাধবায় কেশবায় নম যে যাদবায় মাধবায় কেশবায় নমঃ ও দেখো যাদবায় মাধবায় কেশবায় নমঃ আহা! যিনি হাততালি দেবেন পরের জন্মে হাতও পাবেন পাও পাবেন, আর যিনি হাততালি দেবেন না ভগবান বলছে তার হাত নাই বলে দিচ্ছে না, পরের জন্মে দুটো পা আছে আর দুটো পা লাগিয়ে দেবো। চারটে পা হলে যা গরু হয়। গরু চারটে পা হলে কি হয়? গরু গরু। কেন বাঘ বলতে পারেন না? যদি কাউকে বলা হয় তুই জানোয়ারের বাচ্চা, দেখবেন রেগে যায়। আজ হলো তুই বাঘের বাচ্চা, আমাকে বাঘ বলেছি, বিরাট বাঘ। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ যে যাদবায় মাধবায় কেশবায় নমঃ হায় হায় যাদবায় মাধবায় কেশবায় নম যে যাদবায় মাধবায় কেশবায় নমঃ আজ যাদবায় মাধবায় কেশবায় নম যে গোপাল দান এ যদি আনন্দ করে কেউ তালি দেন তাহলে কিন্তু সারা জীবন আপনার আনন্দে যাবে, আর যদি কেউ দুঃখ করে তালি দেন হরি হরয়ে নম কৃষ্ণ তাহলে দুঃখ করে যাবে। দুঃখ করবেন না, সারা জীবন আনন্দ যাবে। ভগবানের নামে আনন্দ করুন, আনন্দ করুন জোরসে, একবার পাগলের মতো, দেখবেন আপনি আনন্দে সারা জীবন কাটবে জীবন। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ ও যে যাদবায় মাধবায় কেশবায় নমঃ হায় হায় যাদবায় মাধবায় কেশবায় নম ও যে যাদবায় মাধবায় কেশবায় নমঃ ও যে যাদবায় মাধবায় কেশবায় নমঃ ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম সে মধুসূদন ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গিরিধারী গোপীনাথী মদনাম আজ গিরিধারী গোপীনাথে মদন ও মোহন যে গিরিধারী গোপীনাথী মদনাম ও যে গিরিধারী গোপীনাথ দাঁড়ান, দাঁড়ান। মদন এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। দেখি তো সবাই মিলে বলুন তো একসঙ্গে, একসঙ্গে বলবেন, মহাপ্রভু শুনবে। একসঙ্গে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ সুন্দর। দাঁড়ান দাঁড়ান, আমি আগে বলিনি, ক্যামেরা হচ্ছে তোমার, ওই জন্য বলে দিই। আসামের খারুপেটিয়াতে গান হচ্ছে। যাদের ধারণা আছে আসামের মানুষ শুধু আসামিজ কথা বলে, বাংলা বলে না, আমাকে অনেকে জিজ্ঞেস করে আসামে গান করতে যান ওনার কি বাংলা বুঝতে পারে না বলতে পারে? বললাম যাই যখন তাহলে নিশ্চয়ই বুঝতে পারে, আর যাই যখন তখন বলতে পারে। আপনার আজকে হাততালি দিয়ে আর হরিনাম করে দেখিয়ে দিন গোটা বিশ্বের মানুষকে আসামের মানুষ কেমন কীর্তন করতে পারে। সবাই জোরে দাদাই গোর হরি বল, সবাই মিলে একসঙ্গে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ 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 হরে হরে জোরে হরে রাম, আরো জোরে হরে রাম 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 হরে হরে জোরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বা হরে রাম হরে রাম 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 হরে হরে আরেকবার হরে কৃষ্ণ বা হরে কৃষ্ণ, সুন্দর কৃষ্ণ কৃষ্ণ হরে বা হরে রাম, জোরে হরে রাম বা রাম রাম হরে হরে শেষবার হরে কৃষ্ণ, শেষবার হরে কৃষ্ণ 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 হরে 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 রাম বা হরে রাম বা রাম রাম হরে দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবার আমি এলাকায় এলে না এদের আর আনছি না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো। সবাই মিলে বলুন তাহলে তাহলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জগদানন্দ কহু তুলনা নাহি কহু নিরূপম গৌর সকালকার মতো জোরে বলুন রাধে রাধে। বাহ বাহ, আরো জোরসে বলনা পড়েগা। আমি আগামীকাল তো আমাদের 12:50 ফ্লাইট, কিন্তু আমি কালকে আমার কলকাতায় গান আছে। আমি ওখান থেকে এখান কমিটিকে ফোন করে বলবো এরা সব রাধে রাধে বলছে তো, দেখি কে কে বলতে পারে, জোরে বলুন কে কে বলবেন কাল থেকে। আচ্ছা, কাল সকালে একজনকে দেখলে কি বলবেন সকাল থেকে, জোরে বলুন। আচ্ছা, এইদিকে হাই হ্যালো ছাড়ো, রাধে রাধে। হাই হ্যালো ছাড়ো। কাউকে হ্যালো বলবার সময় আপনি রাধে রাধে বলবেন। ও যদি না বলে, ও যদি বলে কবে থেকে শুরু করলি, বলে আজ থেকে করলাম, তুইও চালু কর, জোরে বলুন রাধে রাধে। হ্যাঁ, ছেলে ঘুম থেকে উঠছে না, কিভাবে উঠাবেন, কি বলে উঠাবেন? হ্যাঁ, রাস্তায় কারোর সঙ্গে দেখা হয়েছে, কি বলে সম্বোধন করবেন? স্বামী স্ত্রীতে ঝগড়া হয়েছে, কি বলবেন? সবই হবে, তবে কিছু মনে করবেন না, একটু মন দিয়ে শুনবেন, একটু জোরে বলুন রাধে 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 রাধে। কীর্তনে যে কত রস আছে, যত রাত্রি যাবে বুঝতে পারবেন। তবে একটা কথা বলে রাখি, আপনার একটু হাত তুলে বলবেন, ছোট করে বলে দিয়ে লীলার দিকে যাব, সবাই লক্ষ্য করুন। হাত তুলে বলবেন, এখানে স্বামী স্ত্রীর কথা উঠবোস করে না স্ত্রী স্বামীর কথা উঠবোস করে? আসামি কোনটা? বলে দু পার্টি কিন্তু দ্বিধাই পড়ে গেছে, মায়েরাও বলতে পারছে না, বাবারাও বলতে পারছে না। স্বামী স্ত্রীর কথা উঠবোস করে না স্ত্রী স্বামীর কথা উঠবোস করে? বাবারে, একজন বলছে দুজনে, কোনটা? আচ্ছা আচ্ছা, বেশ বেশ বুঝিয়ে দিই, বাবা বসো। স্বামী স্ত্রীর কথা উঠবোস করে না, না সারা জগতের কথা। একবার আকবর সম্রাট, তার কাছে একজন রসিক লোক ছিল, তার নাম বীরবল। বীরবলকে আকবর জিজ্ঞেস করছে বীরবলকে, মন দিয়ে শুনবেন, বীরবল এ সংসারে পুরুষ স্ত্রীর কথা উঠবোস করে না স্ত্রী পুরুষের কথা উঠবোস করে? বীরবল বলছে যত পুরুষ আছে সব স্ত্রীর কথাই উঠবোস করে। তখন আকবর বলছে তোমার মাথা খারাপ হয়ে গেছে? বলে কেন? একজন থাকবে যে কিন্তু স্ত্রী কথা শোনে না। বলছে না, কেউ নাই, পৃথিবীতে সবাই স্ত্রী কথাই ওঠে আর বসে। এই যেই নাই কথাটি বলেছে, তখন আকবর বলেছে তাহলে যত মানুষ আছে আমার রাজ্যে সবাইকে ডেকে আনো, সব পুরুষকে, দেখি কে কে স্ত্রী কথা উঠবোস করা কে শোনে না। সব পুরুষ এসছে। আকবর বলছে যারা যারা স্ত্রীর কথায় উঠবোস করো না, যারা যারা স্ত্রীর কথা উঠবোস করো তারা বাঁ দিকে যাও। সবাই বাঁ দিকে যেতে শুরু করেছে। এইদিকে একটা লিক, বস বাবা বস, একটা লিকে লোক, খুব পাতলা লোক, ও এখন কি করেছে, ডান দিকে গিয়ে দাঁড়িয়েছে। আকবর বলছে দেখো দেখো, সবাই স্ত্রী কথা উঠবোস করে, ডান দিকে যে পাতলা মতো লোক, ও কিন্তু দেখো ডান দিকে দাঁড়িয়েছে, ও নিশ্চয়ই স্ত্রী কথা শোনে না। তখন বীরবল বলছে একবার জিজ্ঞেস করুন কেন শোনে না। এই যে তুমি ডান দিকে দাঁড়ালে কেন? আমার স্ত্রী ভিড়ের মধ্যে যেতে বারণ করেছে, তাই ডান দিকে দাঁড়ালাম। মানে ও বেশি করে শোনে। চলুন বৃন্দাবনে যাই। চলো রে মন, সবাই মিলে একসঙ্গে চলো রে চলো মন, চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো মন, হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। একবারে চলো রে আমার হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। কেশে ঘাট বংশী নিকুঞ্জ কানন কেশি ঘাট বংশী নিকুঞ্জ কানন, কেশে ঘাট বংশী নিকুঞ্জ কানন কেশি ঘাট বংশী
শ্রী নন্দের নন্দন চলো রে চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দা। একবারে চলো রে চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি নিজের গোপালকে কোলে লয়ে হাওয়া তো আজ নিজের গোপাল কোলে লয়ে কতন বনে নিজের গোপালকে কোলে লয়ে হাওয়া তো নবনী আজ নিজের গোপাল কোলে লয়ে মধুমাখা মাছি সেজে স্নেহেরি বন্দন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে চলো রে চলো হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। চলো রে হরি দর্শন জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। আজ জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। আজ জয় রাধে জয় কৃষ্ণ জয় গোবিন্দাবন। রাধা রানী কি জয়। সবাইকে নির্দেশ করবো, আমার মায়েদেরকে বলবো সবাই মাথায় কাপড়টা নিন, রাধারানী গোবিন্দ দর্শন করতে যাচ্ছে সবাই মিলে একবারে ভক্তি ভরে, যে যেখানে বসে আছেন। আগেই বলেছি সংক্ষিপ্ত সময়ে সবাই মাথায় কাপড়টা নিন, বাহ খুব ভক্তি ভরে নিন সবাই। দাদা ভাইদের কাছে রুমাল তোয়ালে থাকলে মাথায় নেবেন, না থাকলে মাথায় হাতটা ঠেকিয়ে করজোরে বসবেন সবাই ভক্তি ভরে। দেখুন রাধারানী একবারে শব্দ না করে, রাধারানী ভগবানের রূপ দেখছে, একটু সবাই তাকান। রাধারানী যমুনায় জল আনতে গেছে সখীদের সঙ্গে, কিভাবে গেছে? রাধারানী যমুনায় জল আনতে গেছে, গোবিন্দের রূপ দেখছে, সবাই তাকান কিভাবে দেখছে। আমি আগেই বললাম কেন মাথায় কাপড় নেবেন। রাধারানী বেলি অবসানকালে বেলা ডুবু ডুবু যমুনায় জল আনতে গেছে। সবাই তাকাবেন, আমি এই জায়গাতে বারবার বলবো রাধারানী রূপ দর্শন করছে গোবিন্দের, আপনাদের ভেতর রূপ দর্শন হবে, সবাই লক্ষ্য করুন। রাধারানী সোনার কলসিটা যেই না জলে ডুবিয়েছে, যমুনার কুলে কদম্ব বৃক্ষের নিচে গোবিন্দের রূপ দেখে সোনার কলসি কখন জলে ভেসে চলে গেছে কেউ জানে না। সোনার কলসি মনে মনে ভাবছে রাধে গো রাধে গো তোমার সঙ্গ পেলাম বলে আমি গোবিন্দের চরণ লাভ করলাম। এই জগতে কোনো ভক্ত বা ভক্তিমতী মা একবার রাধারানীর নাম নিতে পারে তার নিতাই গৌর হরি বলে গোবিন্দের দর্শন। এইদিকে কৃষ্ণ বললেন আমাকে কিনতে গেলে কোনো পয়সা লাগবে না, যদি একবার রাধে রাধে বলো আমি তার কাছে বিনামূল্যে বিক্রি হয়ে যাই। কি সুন্দর কথা দেখুন, আমাকে কিনতে গেলে কোনো পয়সা লাগবে না, যদি একবার রাধে রাধে বলো বিনামূল্যে আমি তার কাছে বিক্রি হয়ে যাব।
রাধারানী যেই না সোনার কলসিটা হারিয়েছে, মায়েরা মেয়েদের সোনা হারানো ভালো নয়, সোনা হারালে নাকি কি হয়, অমঙ্গল হয়। রাধারানী কানের সোনা নয়, কলসিটা হারিয়েছে, সোনার কলসি। বাবা তো রাজা, বৃষভানু রাজা, রাজার মেয়ে, সে কি আর এমনি কলসিতে জল আনতে যায়? সোনার কলসি যখন হারিয়েছে, শাশুড়ি আর ননদিনী বলছে, এই বউ, এই বউ, হতভাগী কোথাকার, সোনার কলসি হারালি? তুই জানিস না সোনা হারানো কত খারাপ? কুটিলা বলছে, মা বলে দে ও সোনার কলসি বাবার বাড়ি থেকে নিয়ে আসুক। ললিতা এসে বলছে, রাধে, তোকে বারবার তোর শাশুড়ি ভৎসনা করছে, সোনার কলসি হারিয়েছিস বটে, কিন্তু রাধে গো, তোর বাবা হলো বৃষভানু রাজা, ইচ্ছা করলে 10টা সোনার কলসি তোকে এনে দেওয়া যায়। কিন্তু রাধে, লোকে যদি পিতলের কলসি পাই তবে মাটির কলসি ভুলে যায়, যদি রূপোর কলসি পাই তবে পিতলের কলসি ভুলে যায়, যদি সোনার কলসি পাই তবে রূপোর কলসি ভুলে যায়। তুই কি এমন দেখলি যার জন্যে তুই সোনা হারালি? রাধারানী ললিতাকে কানে কানে বলছে, ললিতা রে, কেউ বুঝুক আর না বুঝুক তুই তো বুঝিস, আমি যমুনায় জল আনতে গিয়ে গোবিন্দের অপরূপ রূপে নয়ন দিয়ে আমি সোনার কলসি হারাইয়েছি বটে, কিন্তু গোবিন্দের রূপে নয়ন কলসি ডুব দিয়ে আমি আমার নয়ন কুম্ভ ভরে এনেছি। আমি আমার নয়ন কুম্ভ ভরে এনেছি, নয়ন কুম্ভ ভরে এনেছি, ওই আমি নয়ন কুম্ভ ভরে এনেছি, গোবিন্দের রূপে নয়ন দিয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি, আমি গোবিন্দের রূপে নয়ন দিয়ে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, গোবিন্দ রূপে নয়ন দিয়ে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, গোবিন্দ রূপে নয়ন দিয়ে, কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, নয়ন ভরে এনেছি। বেশ 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 বেশ, এই দেখ তুই গোবিন্দের রূপের কথা বল। রাধারানী কেঁদে কেঁদে বলছে, শোন ললিতা, চোখ দেখেছে গোবিন্দের রূপ, মুখ বলবে রূপের কথা, মুখ তো দেখে নাই, চোখ দেখেছে, যে দেখেছে তার বলার ভাষা নাই, আর যে বলবে তার দেখার চোখ নাই। রাধারানী কেঁদে কেঁদে বলছে, বিধি রে, বিধি রে, এই দুটো নয়নের রূপ দেখে আমার মনের স্বাদ মেটে না, স্বাদ মেটে না, ওরে বিধি, কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, তাহাতে পরশ পলকে দিল কি হেরিব মুই। যদি কোটি কোটি চোখ পেতাম তবু গোবিন্দের রূপ দেখে মনে শান্তি হতো না। যদি বা দুটো নয়নে দিয়েছে বিধি, তাতে আবার পলকে দিয়েছে। ও মায়েরা, মাছ দেখেছেন? মাছ, মিন, মিন, ভালো কথায় মিন, মাছের পলক আছে? জোরে বলুন, আছে পলক? বিধিকে কেঁদে কেঁদে বলছে, যদি দিলি দুটো নয়ন, কেন বিধি তুই আমাকে পলক দিলি? তুই যদি মাছের মতো চোখ দিতিস, আমি এক পানে গোবিন্দের পানে চেয়ে থাকতাম, কেন মিনের নয়ন দিলে নাহি? বিধি কেন মেয়েদের নয়ন দিলে নাকি? নয়ন দিলে নাহি, কেন মিনের নয়ন দিলি নাহি? অপলকে কৃষ্ণ দেখতাম, মিনের নয়ন দিলি না। আমি অপলকে কৃষ্ণ দেখতাম, কেন মেয়েদের নয়ন দিলে নাকি? অপলকে কৃষ্ণ দেখতাম, মেয়েদের নয়ন দিলে নাকি? অপলকে কৃষ্ণ দেখতাম, নয়ন দিলে নাকি? মেয়েদের নয়ন দিলি না রে। বলছে কিরকম রূপ দেখলি? ও এই যে রূপের কথা শুনছেন, এত ভিড়ে যেতে পারবেন না, ভয়ঙ্কর অবস্থা। আপনি বসুন কষ্ট করে, আর বেশি সময় নেই, একবার ঠিক সময় বন্ধ করে দেবো। সবাই তাকান, কি বললাম? বলছে এই রাধে, এক কাজ কর, রূপের কথা বল। বলছে আমি দেখলাম গোবিন্দের মুখটা শরৎকালে চাঁদের মতো, বদনটা, আর শরীরটা কেমন তমাল গাছের মতো। ও মুখ মন্ডল জিতি শারদ সুধা পদ
অজে ও মুখমণ্ডল জিতে শারদ সুধা কর ও মুখমণ্ডল জিতি শারদ সুধা ও জয় মুখমণ্ডল জিতি শারদ সুধা কর তনুরুচি তরুণত মালে আজ তনুরুচি 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 তরুণত তরুণত মানে ও মুখমণ্ডল জিতে শারদ সুধা কর মুখমণ্ডল জিতি শারদ সুধা কর ললিতা তুই ভালো করে শুনছিস? বলে হ্যাঁ শুনছি। কি দেখলি? বলছে হঠাৎ করে আমি তাকিয়ে দেখলাম গোবিন্দের বদনটা তমাল গাছ, শরীরটা তমাল গাছ আর বদনটা যেন আকাশের চাঁদ। হঠাৎ দেখে মনে হলো যেন তমাল গাছে চাঁদ উঠেছে, যেন তোমার গাছে চাঁদ উঠেছে যেন তমাল গাছে চাঁদ উঠেছে। যেন তোমার কাছে জাদু আমি এখনই দেখে এলাম তমাল গাছে চাঁদ ওরে উঠেছে। ললিতা এ যে এখনে দেখে এলাম তোমার গাছে চাঁদ উঠেছে এখনই দেখিলাম তোমার গাছে চাঁদ উঠেছে এখনই দেখিলাম তোমার গাছে চাঁদ ও যেন উঠেছে তোমার কাছে জাদু মাথাতে একটা চূড়া বেঁধেছে, চূড়া চারু শিখণ্ডক মণ্ডিত, আজ চোরা চারু শ্রীখণ্ডক মণ্ডিত চূড়া চারু শিখণ্ডক মণ্ডিত। চোরা জাদু শ্রীখণ্ড কমন্ডিত মালতী 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 মধুকর মা, দেখলাম এ মালতী মধুকর মা মালতী মধুকর মা। উজাজি মালতী মধুকর মা বলি সে কেন গো চূড়া ওই বাঁধে, সে কেন গো চূড়া বাঁধে কেন গো চূড়া বাঁধে, উজাজি সেই কেন গোচরা বাঁধে সহজরূপে জগৎ ভাসে সে কেন গো চূড়া বাঁধে, দেখলাম সহজ রূপে যখন হাসে সে কেন গো চূড়া বাঁধে সহজরূপে জগৎ ভাসে সে কেন গো চূড়া বাঁধে। সহজ রূপে জগন্নাথে কেন গোচরা আজ মালতী এই যে দেখতে ভালো, যে দেখতে সুন্দর তাকে সাজতে হয় না। গোবিন্দের রূপটা কেমন? চোখে কাজল নাই কিন্তু দেখে মনে হচ্ছে কাজল পরে আছে, কানে কুণ্ডল নাই কিন্তু কুণ্ডল পরে আছে মনে হচ্ছে, গলায় মালা নেই কিন্তু মনে হচ্ছে গলায় মালা পরে আছে। আপনার শাঁখ বাজার নামে এরা শঙ্খ, ওই শঙ্খের গলায় যেমন গোল গোল দাগ থাকে, কৃষ্ণের গলায় গোল গোল দাগ ছিল। তো বলছে শোন, আমি দেখলাম যেন মালতীর মালা, না রে সখী আমার কি মনে হলো জানিস, যেন মধুকরের মালা পরে আছে। আজ মধুকর মালা পড়ে আছে রে আশ্চর্য বুদ্ধি তোর। বলে কেন? তুই বলছিস মধুকরের মালা, মালতীর মালা নয়। মধুকর মানে কি বলে বলুন? ভ্রমর ভ্রমর। বলছে যেন মালা নয় মালতীর, যেন মধুকরের মালা পরে আছে। যেন মধুকরের মালা পড়ে যাচ্ছে রে মালতীর মালা নয় রে সখী, মধুকরের মালা পরে আছে। আজ মালতীর মালা নয় রে সখী মধুকরের মালা পরে আছে। আজ মধুকর মালা নয় রে সখী মধুকরের মালা পড়ে যাচ্ছে রে মধুকর মালা নয় রে সখী মধুকরের মালা পড়ে যাচ্ছে রে মধুকর মালা পড়ে আছে রে এই দাদা দাদা দাদা, তুই যে বলছিস ভ্রমণের মালা পড়ে আছে, তা ফুলের মধ্যে যতক্ষণ মধু ততক্ষণ ভ্রমর, ভ্রমর তো তারপর উড়ে চলে যাবে। বলছে না না, এই ফুলের সুগন্ধের জন্য বসে নাই, এই ফুলের মধুর জন্য নয়। ভগবানের শরীরে 8টা পদ্ম আছে, এই অষ্টপদ্মের স্বাদ পেয়েছে। 8টা পদ্ম কি কি মায়েরা গুনে নিন। 2টো নয়ন 2, 2টো কি চরণ কটা হলো 4টা, 2টো হাত কটা হলো মা করকমল 6টা, আর একটা কি একটা মুখকমল 7টা, আর একটা কি নাভি কমল। এই অষ্টপদী স্বাদ পেয়েছে, আজ অষ্টপদীর স্বাদ পেয়েছে এই অষ্টপদী স্বাদ পেয়েছে। উজাজি অষ্টপদের স্বাদ পেয়েছে ও যে মকরন্ধের
গন্ধে মেতেছে অষ্টপদের স্বাদ পেয়েছে আজ মকরন্ধে গন্ধে মেতেছে অষ্টপদের স্বাদ পেয়েছে মকরন্দের গন্ধ মেতেছে অষ্টপদের স্বাদ পেয়েছে মকরন্দের গন্ধ মেতেছে অষ্টপদের স্বাদ পেয়েছে অষ্টপদের স্বাদ পেয়েছে। এই দেখ মায়েরা, দেখুন দেখুন দেখুন, ভগবানের মাথাতে কোন পাখির পালক ছিল, কাকের না কোকিলের? জোরে বলুন। ভাগ্যিস আপনারা এসছিলেন, আমার জানা ছিল না। আপনারা বলছেন ময়ূরের। আচ্ছা আচ্ছা, এই ময়ূরের পালকটা কোন দিকে হেলে আছে? বাঁ দিকে হেলে আছে। আর রাধারানী বলছে ময়ূরের পালকটা বাতাসে নড়ছে। আমাকে দেখে কি মনে হচ্ছে? চূড়া যেন ডাকিতেছে। চূড়া যেন ডাকিতেছে। তোর আশ্চর্য সাহস! গোবিন্দের মাথায় ময়ূর পালক আছে, ও ডাকছে তোকে? বলে হ্যাঁ হ্যাঁ, এরকম করে দাঁড়িয়ে আছে তো, আর ময়ূর পালকটা এরকম দুলছে, আমি ওইদিকে দাঁড়িয়ে আছি, আমাকে দেখে মনে হচ্ছে ময়ূর পালকটা বলছে ওই চূড়া যেন ডাকি, চোরা যেন ডাকিতেছে, চূড়া যেন ডাকি। চূড়া যেন ডাকিতেছে। কি বলে ডাকছে? ও রাধে একবার এসো বলে চূড়া যেন ডাকি। আজ রাধে একবার এসো বলে চূড়া যেন ও ডাকিতেছে। যে রাধে একবার এসো বলে চূড়া যেন ডাকি। রাধি একবার এসো বলে চোরা যেন আচ্ছা ডাকিতেছে। আচ্ছা 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 আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, আমাকে এক্সপ্রেসের মতো নিয়ে যেতে কেন বলুন তো? টাইমে গাড়ি ঢোকাতে হবে, সময় শেষ করতে হবে। সবাই তাকান, হ্যাঁ, একবারে শব্দ না করে মন দিয়ে শুনবেন। আচ্ছা মায়েরা, ভগবানের মাথাতে যে ময়ূরের পালক ছিল, এই ময়ূরের পালকটা পূর্বজন্মে কে ছিল একটু দেখে নিন।